আচ্ছা, তোমরা এনিমির সাথে ফাইট নেওয়ার জন্য যে গুলিটা ব্যবহার করবা সেই গুলিটা যদি ডাবল ড্যামেজ এন্ড ডাবল রেট অফ ফায়ার দুইটাই থাকে তাহলে বিষয়টা কেমন হয়। আজকের ভিডিওতে তোমাদের এমন একটা ক্যারেক্টার কম্বিনেশন দেবো যে কম্বিনেশনটা ব্যবহার করলে তোমরা যে গুলিটা ব্যবহার করবা সেই গুলির ড্যামেজ ডাবল এন্ড রেট অফ ফায়ারটাও ডাবল হয়ে যাবে। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে তুমি চাইলে এই কম্বিনেশনটা বিআর এন্ড সিএস উভয় র্যাঙ্কে ব্যবহার করতে পারবে। আমার ভয়েসটা শুনে অবশ্যই বুঝতে পারছো আমি একটু অসুস্থ আছি, আসলে আমার একটু ঠান্ডা লেগেছে। তো চলো বেশি কথা না বলে প্যান্টের পকেটের থেকে হাতটা বের করে টুক করে ভিডিওতে লাইক করে চুপ করে বসে যাও ক্যারেক্টার কম্বিনেশনটা দেখার জন্য। গেম খেলার সময় আমরা যে গুলিটা ব্যবহার করব তার ড্যামেজ এন্ড রেট অফ ফায়ার দুটাই যেহেতু বেড়ে যাবে, এজন্য আমরা একটু চিল মোডে গেম প্লে করব। আর সেজন্য আমরা প্রথমে অ্যাক্টিভ ক্যারেক্টার হিসেবে যে ক্যারেক্টারটি নিব সেটা হচ্ছে উকং ক্যারেক্টার। এই উকং ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে তোমরা সবাই জানো, আলাদাভাবে বলার কিছু। এবার আমরা গুলির ড্যামেজটা বাড়ানোর জন্য যে ক্যারেক্টারটি ব্যবহার করব সেটা হচ্ছে মারো ক্যারেক্টার। আপডেটের পরে এই মারো ক্যারেক্টারের অ্যাবিলিটিটা একটু পরিবর্তন করে এই ক্যারেক্টারটিকে আরো শক্তিশালী বানানো হয়েছে। তুমি যখন সিম্পলি কোনো এনিমির সাথে ফাইট নেবা তখন এই ক্যারেক্টারটি তোমার গুলির ড্যামেজ 25% বাড়িয়ে দেবে। আর তোমার কাছে যদি মোকো জাতীয় ক্যারেক্টার বা পেট থাকে, অর্থাৎ তুমি যখন এনিমির সাথে ফাইট নাও এনিমিকে যদি মার্ক করে এনিমির লোকেশনটা শেয়ার করে, তাহলে এই ক্যারেক্টারটি তোমাকে আরো 5% এক্সট্রা ড্যামেজ দেবে। তাহলে তোমার টোটাল গুলির ড্যামেজটা 30% বৃদ্ধি পাচ্ছে। এখন দেখো, তোমার কাছে যদি ডাবল ড্যামেজের কোনো গান স্কিন থাকে আর তুমি যদি এই ক্যারেক্টারটি ব্যবহার করো তাহলে আরো 30% এক্সট্রা ড্যামেজ তুমি দিতে পারবে। তাহলে তোমার সামনে কি কোনো এনিমি এসে দাঁড়াতে পারবে? এবার আমরা যে ক্যারেক্টারটি ব্যবহার করব সেটা হচ্ছে লুনা ক্যারেক্টার। এই লুনা ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে অনেকেই কিন্তু জানো যে আমাদের গুলির রেট অফ ফায়ারটা 8% পর্যন্ত বৃদ্ধি করে দেয়। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা যে যেগুলির রেট অফ ফায়ার বেশি সেইগুলিতে কিন্তু হেডশটটা একটু বেশিই লাগে। তাহলে তোমাদের ম্যাচের ভিতরে হেডশট রেটটা বাড়ানোর জন্য এবং এনিমিকে খুব দ্রুত মারার জন্য এই রেট অফ ফায়ারের কিন্তু কোনো বিকল্পই নেই। এখন তোমার যদি কোনোগুলি রেট অফ ফায়ার ডাবলের স্কিন থাকে আর তুমি যদি এই লুনা ক্যারেক্টারটা ব্যবহার করো তাহলে ওই রেট অফ এর সাথে আরো 8% রেট অফ ফায়ার এক্সট্রা দেবে। তাহলে বুঝতে পারছো যে তোমার ম্যাচের ভিতরে হেডশট রেটটাও একটু বাড়তে চলেছে। এবার এই ক্যারেক্টার কম্বিনেশনের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারটি তোমাদের দেখাবো, যেটা ব্যবহার করলে খুব দ্রুত এনিমিকে তোমরা মারতে পারবে। সেই মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারটি দেখানোর আগে তোমরা যারা ফ্রি ফায়ার গেমটা আমার মতো মোবাইল দেখালো তারা ভিডিওতে একটা লাইক করে দাও। আর তোমরা যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো এন্ড টিকটক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজ এন্ড টিকটকটা ফলো করে দিও। আর তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই কম্বিনেশনের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারটি হচ্ছে কাইরোস ক্যারেক্টার। কাইরোস ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে কিন্তু তোমরা সবাই জানো। কাইরোস ক্যারেক্টারের কিন্তু দুইটা মুড রয়েছে, তার একটা এপি মুড আর একটা হচ্ছে ব্রেকার মুড। ইপি মুডে অটো কিন্তু ইপি দিতে থাকে, আর এপি যখন ফুল হয়ে যায় তখন কিন্তু ব্রেকার মুডটা অন হয়ে যায়। আর যখন ব্রেকার মুডটা অন থাকে তখন কিন্তু এনিমির ভেস্ট খুব দ্রুত ভেঙে দেয়। এই কম্বিনেশনে দেখো রেট অফ ফায়ার বেশি আছে তোমাদের গুলির, সাথে ড্যামেজটাও বেশি আছে। আর এই কাইরোস ক্যারেক্টারটা ব্যবহারের ফলে কিন্তু ভেস্টটাও খুব দ্রুত ভাঙবে, যার ফলে কিন্তু খুব দ্রুত এনিমির গায়ে এক্সট্রা ড্যামেজ পড়বে এন্ড ওই এনিমিটা দ্রুত ডাউন হয়ে যাবে। এর সাথে উকং ক্যারেক্টারের পারফেক্ট ব্যবহারের ফলে কিন্তু তোমরা ইজিলি 1 ভার্সেস 2, 1 ভার্সেস 3, 1 ভার্সেস 4 করতে পারবে। আমার মনে হয় ফ্রি ফায়ারের ভিতর ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন এটি। তোমরা এই ক্যারেক্টার কম্বিনেশনকে অলরাউন্ডার ক্যারেক্টার কম্বিনেশন হিসেবেও বলতে পারো, কেননা এখানে আমরা ডাবল রেট অফ ফায়ার পাচ্ছি, ডাবল ড্যামেজ পাচ্ছি এন্ড 1v2, 3 and 4 করারও সুযোগ পাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।